আজকের তীব্রমতা পার্টির উদ্যোগে হালহালি বাজারে যে নির্বাচনী বাজার সভা, এই নির্বাচনী বাজার সভার সভাপতি এবং উপস্থিত আমাদের মাঝে আমাদের তীব্রমতা পার্টির প্রার্থী শ্রীমতী মেয়েদা প্রধান মহোদয়া, উপস্থিত আছেন আমাদের তীব্রমতা সেন্ট্রাল কমিটির অন্যতম নেতৃত্ব জিতেন্দ্র প্রধান মহোদয়, টিসিএফ সেন্ট্রাল কমিটির মেম্বার বিশ্বজিৎ মজুমদার মহোদয় এবং টিসিএফ মেম্বার কমিটি হাসান চৌধুরী মহোদয়, আগত আমাদের তীব্রমতা ওয়ারিয়ার্স, অত্র এলাকার নাগরিক বৃন্দ, ক্রেতা বিক্রেতা সবাইকে আমার ব্যক্তিগত তরফ হইতে এবং আমার পার্টির তরফ হইতে সংগ্রামী অভিনন্দন। আজকে নির্বাচনী বাজার সভা করার একটাই উদ্দেশ্য হল 16ই ফেব্রুয়ারি আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজকে বাজার সভা এবং এই বাজার সভা থেকে বলতে চাই, এই নির্বাচন তীব্রমতার যে নির্বাচন লড়াই করছে, এই নির্বাচন লড়াই করার একটাই উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে কিভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে টিকিয়ে রাখা যায় এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর জীবনযাপন দেওয়ার জন্য আমাদের এই নির্বাচন। এই নির্বাচন কোনো এমএলএ হওয়ার নির্বাচন নয়, এই নির্বাচন কোনো মন্ত্রী হওয়ার নির্বাচন নয়, কোনো নেতা হওয়ার নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য নির্বাচন। তাই আজকে বাজার সভা থেকে বলতে চাই, আমাদের তীব্রমতার প্রার্থী মেয়েদা প্রধানকে আপনারা আনারস চিহ্নে ভোট দিয়ে অত্র এলাকার কমলপুরের বিধানসভা থেকে এমএলএ তৈরি করে কমলপুরের জন্য কাজ করার জন্য একবার সুযোগ দিন। কেন আপনারা কমলপুরের তীব্রমতার প্রার্থী মেয়েদা প্রধানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানটা আমরা রাখছি? কারণ হলো একটাই, 2018 সালে চলো পাল্টের স্লোগান দিয়ে যখন আমরা বিজেপি জোট সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করেছিলাম, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি দিয়েছিল? বছরে 50,000 বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ওরা করে দেবে। যখন সরকার ক্ষমতায় আসলো, তখন দেখা গেল যে তাদের প্রতিশ্রুতিগুলো তারা ঠিকমতো পালন করতে পারলো না। সবই মিথ্যা প্রতিশ্রুতি। তা 5 বছর হয়ে গেল, আজকে বেকারের জায়গাতে রয়ে গেছে। বেকারের হাতে ডিগ্রি আছে, কিন্তু তাদের হাতে সেই ডিগ্রিটা আজকে কলা পাতায় পরিণত হয়ে গিয়েছে। তারা আরো বলেছিল মিস করে দিলেই নাকি চাকরি হবে, ইন্টারভিউ দিতে হবে না, ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা মিস করে দিলেই চাকরি পেয়ে যাবেন। কিন্তু যে কথাগুলো আজকে বলেছিল সেই সুনীল দেওধর, যাকে আমরা মিসকল বাবা বলে জানি, সেই আজকে মিসকল বাবা ত্রিপুরা রাজ্য থেকে হারিয়ে গেছে। এখন ত্রিপুরা রাজ্যে আসার তারা চেষ্টা করে না, কারণ জনগণ বুঝে গেছে সেই মিসকল বাবার যে কথাগুলো ছিল সেগুলো মিথ্যা প্রতিশ্রুতি ছিল, শুধু ভোট আদায়ের জন্য তাদের সেই প্রতিশ্রুতি। কিন্তু আজকে সেই বিজেপি সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছিল 200 দিনের কাজ ওরা দেবে, 340 টাকা মজুরি বৃদ্ধি করবে, কিন্তু আজকে 5 বছর পেরিয়ে গেল, তারা 340 টাকা মজুরি বৃদ্ধি করতে পারলো না। অথচ আজকে 2023 বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তারা আবার সেই একটা ডকুমেন্ট তৈরি করলো, সংকল্প বলে একটা 2023 একটা বিধানসভা নির্বাচনের সামনে রেখে তারা বললো বৃদ্ধ ভাতা 2000 থেকে তারা 5000 করবে। 2000 টাকা বৃদ্ধি করতে তাদের কত সময় লাগলো? 5 বছর লাগলো। এবং 3.5 লক্ষ যারা বৃদ্ধ ভাতা পেত তাকে কেটে আজকে 1.5 লক্ষ মানুষ সেখানে পাচ্ছে। মানে কি? আমার কান কেটে আমাকে বোঝানো হচ্ছে সেখানে আমার গরিব অংশের মানুষকে কেটে সেখানে আবার 2000 টাকা বৃদ্ধি করতে 5 বছর সময় লাগলো। আবার সে একই কায়দায় জুমলাগিরি করতে তারা আবার একই কায়দায় তারা একটা ম্যানিফেস্টো তৈরি করলো, বৃদ্ধ ভাতা 5000 বৃদ্ধি করা হবে যদি তারা 2023 বিধানসভায় আবার ক্ষমতায় আসে। তারা আরো বলল যদি আমরা ক্ষমতায় আবার ফিরে আসি, তারা যখন 2018 সালে বলেছিল বেকারদেরকে স্মার্টফোন দেবে এবং যারা শিক্ষিত যুবক তাদের হাতে স্মার্টফোন তুলে দেবে এবং কম্পিউটার তুলে দেবে, আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে 23 বিধানসভা নির্বাচনের প্রাক্লব নিয়ে এসে আবার তারা বলার চেষ্টা করছে যদি আমরা ক্ষমতায় আসি আমরা মহিলাদের জন্য, কলেজ পড়ুয়াদের জন্য স্কুটি দান করব, বিনামূল্যে স্কুটি প্রদান করবে ওরা। কিন্তু আবারও সেই জন্য প্রতিশ্রুতি নিয়ে তারা আসার চেষ্টা করছে। তাই জনগণকে বলতে চাই, আপনারা জুম্মাবাজি সরকার বিজেপি থেকে বিরত থাকুন। আগামীতে ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে, কমলপুরের মধ্যে বাস্তুতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে আপনার তীব্রমতার প্রার্থী মেয়েকে আলোচনা ভোট দিয়ে কমলপুরের মধ্যে একটা নজির তৈরি করুন। যে নজির হবে শান্তি সম্প্রীতির নজির, যে নজির হবে পাহাড়ি বাঙালির
সেখানে আপনারা এগিয়ে আসুন। আজকে মহিলাদের সুরক্ষা কি হয়েছে? 5 বছর চলছে বিজেপি সরকার, আজকে নির্বাচন গড়িয়ে আসছে, 16 তারিখ ফেব্রুয়ারি নির্বাচন হবে, কিন্তু 6 থেকে 60 বছর বৃদ্ধা পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না, গণধর্ষণের শিকার হচ্ছে। কেউ একমাত্র লোক শাস্তি পেতে পারছে না, কেউ অ্যারেস্ট হচ্ছে না। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা বলে বেড়ায় সুশাসনের রাজত্ব চলছে। সুশাসনের নামে তারা আমি তো জানতে চাই, সুশাসন হতে পারে মহিলা ধর্ষিত হচ্ছে, সমাজের দমশিত পিটিয়ে হত্যা করলো, বিশ্বজিৎ দেবকে বাড়ির মধ্যে পিটিয়ে হত্যা করলো। এটা শাসন হতে পারে না, এটা দুঃশাসনের সরকার চলছে। এই দুঃশাসনের সরকারকে উৎখাত করতে হলে একমাত্র রাস্তা, একমাত্র পথ হচ্ছে তীব্রমতা। সেই তীব্রমতাকে আপনারা জয়যুক্ত করে সেই সুশাসনের জ্ঞান চলছে, সেই সুশাসনের সরকারকে আপনাদের উৎখাত করতে হবে। আমরা বলতে চাই, আমাদের 2023 ক্ষমতায় আসি, আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করব, চাকরির ব্যবস্থা করব, তার 150 দিনের মধ্যে করব। আমাদের 5 বছর সময় লাগবে না, আমরা জুমলাবাজির কথা বলবো না, 5 বছর ক্ষমতায় বসলে আমরা করব। আমরা 150 দিনের মধ্যে বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করব, তার 20,000 আমরা ব্যবস্থা করে দেখাবো। আমরা আরো বলতে চাই, যদি তীব্রমতা ক্ষমতায় আসে, আমরা 24 ঘন্টার মধ্যে চিকিৎসা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করব, ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব, যাতে গ্রামে গঞ্জে গরিব বংশের মানুষ যাতে চিকিৎসার সুযোগ সুবিধা পেতে পারে। তার জন্য আমরা 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা চালু করে রাখবো। যদি আমাদের ক্ষমতায় আসি, তার 150 দিনের মধ্যে আমরা করে দেখাবো। আমরা যদি ক্ষমতায় আসি, সেই জায়গাতে আমরা ছাত্রদের জন্য, যারা গরিব বংশের মানুষ পয়সার জন্য পড়াশোনা করতে পারে না, তাদের জন্য আমরা 5 লাখ টাকা ন্যূনতম ফ্রি এডুকেশন করে ফ্রি রুলের ব্যবস্থা আমরা করবো। যদি আমরা তীব্রমতা ক্ষমতায় আসি, আমরা বিজেপির মতো বলবো না, জনশিক্ষা যদি বলবো না আমরা। যেখানে আজকে দেখা যায় বর্তমান যুগে দাঁড়িয়ে আজকে প্রাইভেট স্কুল হোক, গভর্নমেন্ট স্কুল হোক, পড়াশোনা করতে গেলে আজকে 1100 টাকা দিয়ে পড়াশোনা করতে হয়। সেই গরিব বংশের মানুষ পকেটে পয়সা নেই, কিন্তু আজকে 1100 টাকা দিয়ে সেই ছাত্রকে, সেই ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য আজকে সেই বিজেপি সরকার বঞ্চিত রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি ক্ষমতায় আসে, তাদের শিক্ষার জন্য আমরা ব্যবস্থা করব। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা যারা এদেশে এরিয়াতে আছি, কি বাঙালি, কি মণিপুরি, কি মুসলিম, কি হিন্দুস্তানি, আমরা যদি ক্ষমতায় আসি, 150 দিনের মধ্যে যাদের কাগজ নেই, যাদের জায়গা নেই, তাদের জন্য আমরা পাট্টার ব্যবস্থা করে দেখাবো। আমরা ফ্রি অফ কস্টে পাট্টা দেবো, তার 150 দিনের মধ্যে আমরা করে দেখাবো। আমরা 5 বছর চাই না, যদি ক্ষমতায় আসি আমরা 150 দিনের মধ্যে করবো। আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করবো। আজকে গ্রামগঞ্জে দেখা যায় কি, রাস্তা ভালো নেই, জলের ব্যবস্থা ভালো নেই, শিক্ষার ব্যবস্থা ভালো নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই। যদি আমরা ক্ষমতায় আসি, যে জায়গাগুলি রাস্তা ভালো নেই, যে জায়গাগুলি পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, 150 দিনের মধ্যে সেই রাস্তা মেরামত করে দেখাবো, পানীয় জলের ব্যবস্থা করে দেখাবো। 5 বছর সময় লাগবে না, শুধু 150 দিনের সময় লাগবে। তার জন্য আপনার তীব্রমতাকে একবার কাজ করার সুযোগ দিন এবং ক্ষমতায় আনার চেষ্টা করুন। আমরা দেখেছি বিজেপি সরকার পরিচালিত 5 বছর আমরা দেখেছি, কেউ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কেউ বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, কেউ দোকান পাট দেওয়া হয়। আজকে স্বাধীনতা, বাক স্বাধীনতা নেই, স্বাধীনতা কথা বলতে পারে না, তাদের কথা বলার অধিকার আজকে হারিয়ে গেছে। আজকে সেই 5 বছরের বিজেপি জামলে আজকে বাক স্বাধীনতা আমরা আজকে হারিয়ে ফেলেছি। আমাদের বাঁচার অধিকার। আমরা বলে গেছি আমাদের মানুষ, আমাদের অধিকার আছে বাঁচার অধিকার, সেই বাঁচার অধিকারটুকু আমরা হারিয়ে ফেলেছি। এইখানে দাঁড়িয়ে বলতে চাই, এই 2023 বিধানসভা নির্বাচনে বাঁচার অধিকারের জন্য লড়াই আপনারা এগিয়ে আসুন, খাদ্যের অধিকারের লড়াইয়ের জন্য আপনারা এগিয়ে আসুন, সাংস্কৃতিক বিকাশের অধিকারের লড়াইয়ের জন্য আপনারা এগিয়ে আসুন। এই লড়াইয়ের হাতিয়ারের নাম হচ্ছে তীব্রমতা, আর নেতা হচ্ছে মহারাজা। একটা বার কাজ করার সুযোগ দিন, যাতে আমরা জনগণের সকল অংশের মানুষকে মিলে, কি পাহাড়ি, কি বাঙালি, কি মণিপুরি, কি মুসলিম, কি হিন্দুস্তানি, সকল অংশের মানুষকে নিয়ে আমরা কর্মপুরের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই, আমরা বাঁচতে চাই। এই বাঁচার লড়াইয়ের নাম হচ্ছে তীব্রমতা, আর নেতা হচ্ছে আমাদের মহারাজ। এইখানে আপনারা এগিয়ে আসুন। তাই আমাদের প্রার্থীকে আপনারা বিভিন্নভাবে জয়যুক্ত করে আগামী দিনে কমলপুরের জন্য কাজ করার জন্য একটা বার সুযোগ করে দিন। আমরা চাই না 5 বছরের পরে আবার আমরা বলবো না বারবার দিন, যদি কাজ করা আমরা ভালো থাকি হলে আপনারা ভবিষ্যতে আমাদের সুযোগ দেবেন। কিন্তু বর্তমানে জায়গায় দাঁড়িয়ে বলছি, আমাদের 5 বছরে কাজ করার সুযোগ দিন। আমরা কাজ করতে চাই, সকল অংশের মানুষের জন্য কাজ করতে চাই, বেকারদের জন্য কাজ করতে চাই, মহিলাদের সুরক্ষার জন্য কাজ করতে চাই, ব্যবসা বাণিজ্য ভালো হয়। আজকে যারা শান্তিতে হাউলি বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করে থাকতে পারে, আজকে শান্তিতে বসবাস করতে
থাকতে পারে, পার্থক্য বজায় থাকতে পারে, তার জন্য আমরা কাজ করতে চাই। এই কাজের লড়াইয়ের নাম হচ্ছে তীব্রমতা। এই তীব্রমতাকে আপনারা একবার সুযোগ দিন। এবং আমরা বলতে চাই না বিজেপির মতো জুমলাবাজি আমরা বলবো না, মিথ্যে কথা আমরা বলবো না, মিথ্যে প্রতিশ্রুতি আমরা বলবো না। কিন্তু আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা একটাই বলতে চাই, এই লড়াইয়ের নাম হচ্ছে তীব্রমতা। এবং আগামী দিনে আমরা কাজ করতে চাই। আমরা দেখেছি কোমলপুরের মধ্যে আজকে যদি বিমল সিং হসপিটাল মেমোরিয়াল একটা আছে, মহকুমা হসপিটাল, সেখানে যদি পেশেন্ট যায় লগে লগ রেফার করে আগরতলা জিবি হসপিটাল রেফার করতে হয়। আমরা দেখেছি 70 বছর 75 বছরের আমাদের কোমলপুরের মধ্যে কি জাতি উপজাতি কোনো ব্যক্তির একটা বিকাশ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। যদি একটা বেকার চাকরি বেকার অবস্থা পড়ে রয়েছে, তারা যদি চাকরির জন্য যা যেতে হয় তখন তাদেরকে বলে দেওয়া হয় আপনি আমাদের মিটিংয়ে আসুন, প্রথমে আপনি আমার মিছিলে আসুন, তারপরে আপনি চাকরি কথা বলবেন। কিন্তু আমরা বলতে চাই তীব্রমতা যদি ক্ষমতায় আসে, আপনি আমাদের ফ্ল্যাগ ধরবেন কি ধরবেন না, আপনি আমার মিটিংয়ে হাঁটবেন কি হাঁটবেন না, আপনি আমার মিছিলে আসবেন কি আসবেন না, তা আমাদের কোনো ক্ষতি হয় না, কোনো কিছু আসে যাওয়া হয়। কিন্তু আমরা গরিবের জন্য কাজ করব, বেকার যদি থাকে তার জন্য চাকরির ব্যবস্থা করব, আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আজকে বর্তমান জায়গায় দাঁড়িয়ে বলতে চাই কমলপুরের পরিস্থিতি শান্তি শৃঙ্খলা আজকে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে নষ্ট হয়ে গিয়েছে। আজকে বাঙালির সাথে পাহাড়ি কথা বলতে পারে না, হিন্দুর সাথে মুসলিম কথা বলতে পারে না, এটা সম্প্রদায় শুরু দিয়ে কমলপুরের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই বিজেপি। সেখান থেকে বেরিয়ে আসতে হলে, সেই পার্থক্য বুঝতে বোঝায় রাখতে হলে একমাত্র পথ হচ্ছে, একমাত্র রাস্তা হচ্ছে সেই তীব্রমতা। সেই তীব্রমতাকে আপনারা শক্ত করুন এবং মহাজার হাতকে শক্ত করুন, যাতে আমরা এখানে কমলপুরের বুকে কি বাঙালি কি পাহাড়ি, বাঙালি কি পাহাড়ি কি মুসলিম হিন্দুস্তানি, আমরা যেন বুক খুলে থাকতে পারি, বুক খুলে বাঁচতে পারি, বুক খুলে কথা বলতে পারি। আজকে গণতন্ত্র কমলপুরের মধ্যে আজকে হারিয়ে গেছে। কোনো পার্টি আজকে আন্দোলন করতে পারছে না, কোনো পার্টি আজকে কর্মসূচি অংশ দিতে পারছে না, কোনো মিছিল করতে পারছে না, তাদেরকে আজকে আটকে দেওয়া হচ্ছে। কেন? এই গণতন্ত্র রাজ্যে বসবাস করে যার যার করে রাজনীতি করবে, যার যার করে মিছিল করবে। কিন্তু আজকে বর্তমানে 5 বছর বিজেপি থাকার ফলে কি হয়েছে, গণতন্ত্রের অবস্থায় ভালো নেই। এখানে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আগামী দিনে তীব্রমতাকে আপনার ক্ষমতায় আসতে হবে। তীব্রমতাই পারে একমাত্র জাতি উপজাতি মানুষের অংশকে, সকল অংশের মানুষকে সুরক্ষা করতে পারে, একমাত্র তীব্রমতাই পারে উদ্ধার করতে, তীব্রমতাই পারে মহাদেশ সুরক্ষা করতে। তাই আপনারা তীব্রমতার হাতকে শক্ত করুন এবং যারা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে আজকে বাড়িতে ওইতে গলিতে কথা বলার চেষ্টা করছে, তাদের একটাই জবাব দেওয়ার সময় হয়ে গেছে। 16 তারিখে যখন ভোট হবে সব আনারসই পড়বে এবং 2 তারিখে আমরা লাল বর্ণের আবির দেখে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আমরা কমলপুরের বুকে অনুষ্ঠানটিকে হারিয়ে বিজয় রথ নিয়ে আমরা এগিয়ে যাব। সেই রথের নাম হচ্ছে তীব্রমতা, আর নেতা হচ্ছে আমাদের মহারাজ। এই কথাগুলো বলে এবং আমারও সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে এবং 16 তারিখে আপনার যে মূল্যবান ভোট, এই মূল্যবান ভোটটুকু নষ্ট না করে আপনাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং কমলপুরে শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। কি বেকার, কি যুবক, কি মহিলা, কি পুরুষ, নারী পুরুষ নির্বিশেষে আপনারা এগিয়ে এসে আমাদেরকে কাজ করার সুযোগ দেবেন এবং আপনার আনারসে দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেবেন। এই কথাগুলো বলে আমাদের সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। তীব্রমতা লড়লে, মহারাজা লড়লে জাতি উপজাতি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন তীব্র করার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের তীব্রমতা ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের তীব্রমতা সেন্ট্রাল কমিটির মেম্বার শ্রীযুক্ত জিতেন্দ্র বর্মা মহাশয়। আজকে এই হালাহালি বাজারে তীব্রমতার উদ্যোগে একটি বাজার সভা, এই বাজার সভায় সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের 45 নম্বর বিধানসভা কেন্দ্রের আপনাদের স্নেহের আদরের মেয়ে শ্রীমতী মেরি দেববর্মা এবং মঞ্চে উপস্থিত আমাদের তীব্রমতা শাখা সংগঠন পিসিএফের কেন্দ্রীয় নেতৃত্ব
কেন্দ্রীয় নেতৃত্ববর্গ এবং এই অঞ্চলে সদীয় নাগরিকবৃন্দদের প্রতি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তীব্রমতা পক্ষ হয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর লাগাতার যখন বামফ্রন্টের শাসন ছিল, তখন লাস্ট প্রান্তে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ সকলে বলেছিল আজকে বামফ্রন্টের শাসন আসলে আজকে বামফ্রন্টের নেতৃত্বে অপশাসন চলছে। সেই কারণে সেদিন আমরা সবাই এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা রাস্তা খুঁজেছিলাম। তখনই এই ত্রিপুরা রাজ্যে 2018 বিধানসভাতে বিজেপিকে পেয়েছিল। সবাই ভেবেছিল বিজেপির নারা সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সেটাকে সবাই মন খুলে বিশ্বাস করে নিয়েছিল। যখন বামফ্রন্টের শাসন ছিল, সরকার ছিল, তখন বিজেপিরা কি বলতো, হাতে গোনা ত্রিপুরা রাজ্যে কিছু বিজেপি নেতা বামফ্রন্টের শাসনের উপর অভিযোগ তুলত গন্দাসরা এলাকাতে মশার উপদ্রবের কারণে ওই এলাকার মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছে। কিন্তু আমরা দেখেছি আজকে দিনে 2018-তে এই বিজেপির সবকা সাথ সবকা বিকাশকে বিশ্বাস করে ক্ষমতায় আনার পর এই কমলপুর এলাকাতে একটি রোগের সৃষ্টি হয়েছে। তখন বলতো মশার উপদ্রব, কিন্তু এই কমলপুর এলাকাতে বর্তমানে বাইক বাহিনীর উপদ্রব একটি রোগ সৃষ্টি হয়েছে। সেই রোগের কারণে আজকে এই কমলপুর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা শান্তিতে বাস করতে পারছে না। রোজ দিনের বেলায় রাত্রে বেলায় তাদের বাড়ি ঘরে ইট পাটকেল ছোড়া হচ্ছে, দরজায় লাঠি মারা হচ্ছে। এইভাবে কি ভোট আদায় করা যাবে? এটাই কি সুশাসন? এটার মতলব কি সবকা সাথ সবকা বিকাশ? আবার নাকি কি বলেছে এই বিজেপি, নাকি এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে নাকি ফ্রিতে চাল খাওয়াচ্ছে। अरे बंधुगण, एक तो चिंता करो ना, फ्री से चाल मुफ्त में जब चावल आपको मिल रहा है, तब केरोसिन का तेल कितना में खरीदना पड़ रहा है, सोच के देखिए। चावल तो मिल रहा है मुफ्त में, लेकिन केरोसिन तेल कितना में मिल रहा है, ये भी तो सोचने वाली बात है ना। এটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে না। চাল দিছে এক হাতে, কিন্তু দুই হাত থেকে আমাদের পকেট থেকে টেনে নিচ্ছে। যে 40 টাকা দামের কেরোসিন লিটার 100 সুই করে দিচ্ছে। তাই আমি এই এলাকায় এসে কালকে মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, বাংলাতে একটা কথা আছে, ফুলের গন্ধ বাতাসে বই, মানুষের কথা মানুষে কই। তাই কালকে শুনলাম এই এলাকাতে মানুষ অতিষ্ঠ। এই বর্তমান যে মন্ত্রী হয়েছে তার বাক্সে আর বুথ নেই। মেরি দেববর্মার পক্ষে সবাই আল্লাহ শুনে বুথ দেবে। কি কারণে দেবে? মানুষ শান্তি চায়। কি কারণে দেবে? মানুষ রোজগার চায়। কি কারণে দেবে? শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা চায়। তখন কি বলেছিল একটু আগে আমার বন্ধু বলেছিল, সংগ্রামী बंधु, मिस कॉल बाबा, मिस कॉल दीजिए नौकरी ले जाइए। ये क्या चीज है? ये मजाक है क्या? ये सरकार को मजाक बना के रखा है। कहां चला गया? कहां गुम हो गया मिस कॉल बाबा? खींच के लाइए यहाँ पर। वो तो बड़ी बात है, उससे भी बड़ा बात कहने वाला और एक जादूगर है। जादूगर बोलने से हर कोई जानता है इसको। वर्तमान आसाम के मुख्यमंत्री सम्मानित व्यक्ति है हेमंत बिश्व शर्मा जी ने आके सांबादिक जो प्रेस क्लब में जाकर सम्मेलन किया था, उस समय उन्होंने बोला 10,323 जो टीचर की नौकरी करने वाले लोग हैं, जो व्यक्ति है, उनके लिए एक कानूनी संशोधन करके अमेंडमेंट कर
करके उनको वापस नौकरी में लिया जाएगा। अगर आप लोग हमारे बात पर विश्वास नहीं है तो चुनाव के बाद इसको घुमा घुमा के चलाना। कितनी बार घुमाओ? अरे लोगों को कितनी बार घुमाओ बोलिए? एक बार बोलने से चक्कर खा जाता है, दोबारा घुमाएंगे तो गिर ही जाएंगे ना। तो इसी तरह आज 10,323 जो टीचर की नौकरी करने वाले लोगों को गिरा गिरा कर उनका जान ले रहा है साथियों। इसका हमें हिसाब मांगना है, इसका हमें हिसाब मांगना है, हिसाब देना होगा। तखन 2018 কি হয়েছিল? সিপিএম বিজেপি টানাটানি, সিপিএম বিজেপি টানাটানি, শত শত 10,323 জন শিক্ষক চাকরি কর্মচারীদের জীবন হানি হয়ে গেল না, হাজার লোকের চলে গেল না ফিরার ওই দেশে। বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটি আমাদের গৃহিণীদের, हमारे बहन, हमारे बहनों को फिर से बुद्धू उल्लू बनाने का काम क्या है? घर घर उज्ज्वला योजना, घर घर उज्ज्वला योजना के तहत इनको चूल्हा जलाने के लिए, चूल्हा जलाते समय साड़ी में कोई काली ना लगे, कोई दाग ना लगे, इसलिए हमारी बहनों को, महिलाओं को उज्ज्वला योजना के तहत गैस सिलेंडर दिया गया। लेकिन जब दिया गया तब गैस सिलेंडर का कीमत था 550 रुपया। जब हमारी महिलाओं को पूरे घर में ये सिलेंडर पहुंचा दिया गया तब 1000 के पार कर दिया गया। तब हमारे गरीब बहनें, हमारे गरीब परिवार की महिलाएं उस गैस सिलेंडर की पेट को भरने के लिए अपनी पेट काट कर, जिन्होंने सेविंग किया था, जो पैसा बचाया था अपनी लड़का की शादी के लिए, अपनी बेटी की शादी के लिए ग्रामीण बैंक की सेविंग अकाउंट में रखा था, इन हमारी यशस्वी प्रधानमंत्री के द्वारा उज्ज्वला योजना के तहत दिए गए गैस की पेट को, सिलेंडर की पेट को भरने के लिए उनकी सेविंग किया गया पैसा को डाल डाल के सेविंग अकाउंट तो खाली हो गया। लेकिन ये सिलेंडर भरने का नाम नहीं ले रहा है, ये सिलेंडर भरने का नाम नहीं ले रहा है। तो बाप में क्या करे? मजबूरी में टूटा हुआ कलश की तरह आज घर के किसी कोने में फेंक दिया गया। इससे कोई हमारा विकास हुआ? नहीं हुआ ना। হচ্ছে কি আমাদের গৃহিণীদের হচ্ছে কোনো বিকাশ, কোনো উন্নতি হচ্ছে? গরের মুরগির ডিম বিক্রি করে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য সঞ্চয় করে রাখা টাকা, নিজের ছেলেকে লেখাপড়া করানোর জন্য সঞ্চয় করে রাখা টাকা সেই গ্রামীণ ব্যাংকে একটা সঞ্চয় করেছিল সেভিং অ্যাকাউন্টে, সেই গ্যাস সিলিন্ডার ভরতে ভরতে সেভিং অ্যাকাউন্ট তো খালি হয়ে গেল, কিন্তু এই বড় রাক্ষস গ্যাস সিলিন্ডারের পেট আর ভরতেই পারি না বন্ধুগণ। তাই হিসাব দিতে হবে। किस किस चीजों का हिसाब मांगे साथियों? आप खुद ही समझदार है। इस बार जनगण सरकार, इस बार अनारस सरकार, इस बार जनता की सरकार, इस बार नेता की सरकार नहीं होगा। पिपरा माता की जो नेतृत्व है, जो सुप्रीमो है, उनका कोई कमी नहीं है, उनका कोई व्यक्ति स्वार्थ नहीं है। वो त्रिपुरा की जनता की स्वार्थ के लिए अपनी लड़ाई लड़ रहा है। इसलिए साथियों आपसे गुजारिश है, आपकी लड़ाई हमारे बुबाकरा लड़ रहा है तो आप बुबाकरा को सहयोग कीजिए और आपके बुद्ध की दम पर जिन्होंने सरकार बनाते हुए, सरकार बनाने के बाद आपको धोखा के सिवा और कुछ नहीं दिया, उनको इस बार घर में जाकर जब आपको बुद्ध मांगेंगे तब बोल देना अच्छी बोली से, ठीक আছে আশীর্বাদ দিচ্ছে আপনি জয় হবেন। তখন একবার তাদেরকে ধোঁকা দিতে হবে, এবারে সরকার জনতার সরকার, তোদের পক্ষে আর বুথ নয়, তোদের পক্ষে আর বুথ নয়, ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আমি বাংলা বেশি বলতে পারি না, যদি বোঝার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, হাত জোর করে চেয়ে নিচ্ছি। আমার দাদা ভাইয়েরা, আমার বয়স্ক মুরব্বীরা এখানে আছেন, তাদের প্রতি আশীর্বাদ চাচ্ছি আমি। সাথীও और भी कई ऐसी चीज है। এই মেরি দেববর্মা আমার বোন, আপনাদের এলাকার স্নেহের জন্য, আপনাদের স্নেহের, আপনাদের আদরের মেয়ে, সেই মেরি দেববর্মা এই এলাকার মানুষের দুঃখ কষ্টকে দেখে সে আর বসে থাকতে পারলো না। মহারাজের নেতৃত্বে, মহারাজের নমিনেটেড হয়ে আপনাদের এলাকার কাজ করার জন্য
আপনাদের আশায়, আপনাদের প্রতি বিশ্বাস রেখে সে এই এলাকাতে প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছে। আপনারা নিরাশ করবেন না, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এই এলাকার আপনাদের মেয়েকে আপনারা জিতিয়ে এই এলাকাতে যে রোগ, সে উপদ্রব, বাইক বাহিনী উপদ্রব, আগে ছিল ম্যালেরিয়ার উপদ্রব, এখন বর্তমান কমলপুর টাউনে বাইক বাহিনীর উপদ্রব, যে বিমারিকে আমরা এই স্বর্গীয় বিমল সিনহা মেমোরিয়াল হসপিটালে না গিয়ে যেন এই রোগকে আমরা রুখে, এই রোগের কি বলে নিজাজ নিকালনে কে লিয়ে এই রোগের চিকিৎসা যেন করা যায়, সেই ব্যবস্থাটুকু আপনারা আপনাদের বুথের মাধ্যমে করবেন বন্ধুগণ। साथी और एक चीज है, आप लोगों को यही मैं कहना चाहूंगा, आप लोगों से मैं मेरा यही गुजारिश है, আপনারা বুঝেন, আপনারা জানেন, আমরা দেখেছি আপনার আমার বাড়িতে, আপনার পাশের বাড়িতে এমএ করে রেখেছে, ডাবল এমএ করে রেখেছে, বিএড করে রেখেছে, কিন্তু চাকরি হচ্ছে না। আবার কি বলছে এমপ্লয়মেন্ট রিপোর্টে 41,000 নাকি তারা এই বর্তমান সরকার চাকরি দিয়েছে। কাদের দিয়েছে? এই এলাকার কাদের কাদের চাকরি হয়েছে বন্ধুগণ? কোন গরিব পরিবারের ছেলে, কোন গরিব পরিবারের মেয়ের চাকরি হয়েছে? যদি হয়ে থাকে একটু হাত তুলে দেখাবেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। হয়েছে কি? কিন্তু আমরা এই ত্রিপুরা রাজ্যে স্বনামধন্য পত্রিকার মাধ্যমে জানতে পারলাম নাকি শিক্ষামন্ত্রীর স্ত্রী নাকি আর একটা নতুন চাকরি হয়েছে। আপনারা কি শুনেছেন? আমিও দেখেছি স্বনামধন্য একটি পত্রিকার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রীর স্ত্রীর আবার নাকি নতুন চাকরি হয়েছে। আপনাদের পরিবারের কোনো উপযুক্ত মেয়ের চাকরি হয়েছে? উপযুক্ত ছেলের চাকরি হয়েছে? হয়নি তো। কিন্তু কি বলছে? সুশাসন, গড়ে গড়ে সুশাসন, গড়ে গড়ে সুশাসন বলে মাঝখানে কাকে কাকে না রাখে, দায়ে বায়ে আরো 3-4 জনে ছবি রেখে দেওয়ালে দেওয়ালে চিপকানো হচ্ছে সিনেমার পিকচারের মতো। যেমন আগের দিনে যাত্রা যখন হয়, আমরা কলকাতা থেকে যখন জাদুঘর আসবে 1 মাস আগে যেন অ্যাডভার্টাইজ করে রাখে, এই পিসি সরকার জাদুঘর আসছে ত্রিপুরাতে, এই মাঠে এই ময়দানে করে পিসি সরকারের ছবি দিয়ে দেওয়ালে টাঙানো হতো, পিসি সরকারের ছবি দিয়ে আপনাদের ওয়ালের সামনে টাঙানো হতো। এমন করে এই রাজ্যের সুশাসনের নায়কদের ছবি টাঙানো ছিল বন্ধুগণ। কিন্তু আমি যখন কমলপুরে আসছিলাম, তখন রাস্তাঘাটে বিভিন্ন দেওয়ালে আমি দেখলাম ওই সুশাসনের নায়কদের চেহারায় ভারতীয় ইলেকশন কমিশন সাদা রঙে লিপ্ত করে দিয়েছে। ওই সুশাসন নায়কদের চেহারায় ভারতীয় ইলেকশন কমিশন সাদা রং লিপ্ত করে দিয়েছে বন্ধুগণ। সেটাই বুঝতে হবে আজকে এই রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে এবং হচ্ছে। এই নির্বাচন ওই সুশাসন নায়কদের আর কোনোদিন জিত হবে না। জিত হবে সাধারণ প্রজার, জিত হবে এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের। তাই আমরা বই করার কিচ্ছু নেই, আমরা বই করার কিচ্ছু নেই। এই রাজ্যের শান্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে হবে। এই রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তারা ডাক ছিল শান্তি সম্প্রীতি চায়, কিন্তু সেই সময়ও ভালো লোকও ছিল, কিন্তু কিছু খারাপ লোকও ছিল। তাই আমরা দেখেছি বামফ্রন্টের অপশাসন থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এই বিজেপিকে যখন ক্ষমতায় বসায় তখন মানুষে বলে, আরে ওটা কি জাল, এটা তো আরো টক জাল। বামফ্রন্টকে বলতো যখন এই মানে বিজেপি শাসনকে দেখে বলে, আরে ওটা কি জাল, এটা তো টক জাল। এই টক জাল তো আর মানুষের সহ্য হয় না। সেই কারণে শুধু 16 তারিখ মানুষ অপেক্ষা করছে এবং 16 তারিখে আমাদের সকলের প্রিয় মেরি দেববর্মাকে আনার চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এবং 2 তারিখে আমরা যখন ইভিএমের বাক্স খুলব তখন সবাই গলায় গলায় বিজয় মালা পরে একটি স্লোগান দিব, এই ত্রিপুরায় যে এবার হয়েছে জনগণের জয় এবং হবে জনগণের অধিকার রক্ষার জয়। তাই আমি এত কিছু আর বলবো না বন্ধুগণ, সময় আর নেই হাতে। আপনারা বুঝেছেন সকলে। मैं सबको यही अंत में धन्यवाद देना चाहूंगा और एक चीज कहना चाहूंगा।
यहाँ आज यशस्वी भारत के प्रधानमंत्री जी आए हैं और प्रधानमंत्री जी हमारे त्रिपुरा की जनता के लिए कुछ न कुछ लेके आते हैं। और हम लोग जानते हैं जब भी हमारे यशस्वी सम्मानित देश के प्रधानमंत्री विश्व नेता कहलाते हैं, वो व्यक्ति आकर त्रिपुरा के लोगों के लिए क्या लाते हैं साथियों, मुंह मनमोह कर लेने वाला एक बात लेके आते हैं। वो क्या बात है? वो बात क्या है? वो आज भी बोले होंगे, जब आस्ताबोल में आया था तब उस समय भी बोला था, भाइयों बहनों इससे ही खुश हो जाते हैं हमारे लोग। भाई को क्या दिया और बहन को क्या मिला, ये भी पूछना चाहिए ना उनको। जब भाइयों बहनों बोल के हमको संबोधित करते हैं, उस समय उनको पूछना चाहिए भाइयों को क्या मिला और बहनों को आपने क्या दिया। यहाँ की नारी सुरक्षित नहीं है, यहाँ की भाई की जान सुरक्षित नहीं है। कुछ दिन जब यहाँ चुनाव की घोषणा हुआ, उस दिन हमारे एक संग्राम के साथी जो ये बीजेपी के खिलाफ लड़ने वाले लोग हैं, जो व्यक्ति है, उनको जान से मार दिया गया। वही लोग के सुशासन, वही है क्या सुशासन? आज के মানুষের জীবনে কোনো মূল্য নেই। আজকে একটি মানুষকে মেরে ফেলা এত যে বড় সাহস, পশুকেও তো আমরা এভাবে মারি না। गोरे पाला पशु, मुर्गा मुर्गी, गाय भैंस बकरी को भी इस तरह से हम लोग नहीं मारते। এমন ভাবে আমাদের মানুষ জীবন কাটাচ্ছে যে গরিব আজকে খাওয়ার জন্য তাদের বাড়িতে চাল নেই, পরার জন্য যাদের বাড়িতে কাপড় নেই। আজকে আমি দেখেছিলাম কি বিষ্ণুপুর এলাকাতে, ওখানে আমাদের পশ্চিমা আদিবাসীরা বাস করে, তাদের গ্রাম্য গিয়ে তাদের বাড়িঘর দেখে আমার চোখের জল পড়ে গেছে বন্ধুগণ। কেননা তাদেরকে দেখে আমরা ভাবি আমরা স্বর্গ রাজ্যে আসি। স্বর্গ বলে যদি থাকি এই কমলপুরে তাদের জন্য স্বর্গ হবে। তাদের জন্য কিছু করা আপনার মনে চিন্তা নেই? তাদের জন্য কিছু করে মানুষের মতো করে বাঁচার জন্য, তাদের জন্য রাস্তাঘাট করা, পানীয় জলের ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব নেই। কিন্তু আজকে যাবে আবার 500 টাকা নিয়ে, 600 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে 4-5 জনকে মিলিয়ে দিয়ে আসবে। তোমরা পদ্ম চিনে ভোট দেবা, 500 টাকা রাখবা, কিছু জিনিস किने खाबा, और कुछ नहीं। साथ में कुछ धमकी भी देंगे, अगर बीजेपी को वोट नहीं दिया कमलपुर बाजार में मत आओ। ये धमकी से डरने वाला नहीं है। हम लोग इधर नहीं है, हम लोग इधर नहीं है। এই ভারতবর্ষে আমরা বাস করি, স্বতন্ত্র ভারতবর্ষে আমরা বাস করি। আমাদের মৌলিক অধিকার, আমাদের মহামানব ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন কঠোর পরিশ্রম করে এই সংবিধানে সকলের জন্য সমানতার অধিকার, কথা বলার অধিকার, প্রতিবাদের অধিকার আমাদেরকে দিয়ে গেছে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করব। যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য না পায়, তার অধিকার যদি বঞ্চিত হয়ে থাকে, আমরা প্রতিবাদ করব। इसलिए डॉक्टर बाबा साहेब जी ने बोला था, 100 दिन की जिंदगी अगर बकरी बनकर जीने से अच्छा है शेर की जिंदगी जियो एक दिन का, शेर बनकर एक दिन का जिंदगी जियो। আমরা যদি বই পাই আরো বই পাবে, আরো বই পাবে বন্ধুগণ, বই আরো দেখাবে, বই করো না। আমি একটি কথা বলতে চাই, আমার মামা শ্বশুরের ছেলে আগরতলাতে, তাদের বাস আগরতলাতে থাকে। হলিক্রসে যখন নার্সারিতে ভর্তি করে দিয়েছিল, সে সময় কর্নাল চমনি থেকে স্কুল বাসে তুলে দিত আমার মামি শাশুড়ি। তখন আমার শালাকে বলে দিত, ছোট শালাকে কি বলে দিত, বাবা তুমি স্কুলে গিয়ে কারোর সাথে ঝগড়া করবে না। এই আদরের ছেলে মায়ের কথা শুনে টিফিন আসে, তার টিফিন অন্যান্য ছাত্ররা छीने खेल नित, से भूखा ही रह जाते, मतलब भूखा ही रह जाता। उसके बाद जब एक हफ्ता गुजर गया, एक सप्ताह পরে যখন আমার মামি শাশুড়ি আমার শালা মশাইকে তার পেন পরায়, তখন দেখা যায় আমার শালার কোমর নাকি ছোট হয়ে যাচ্ছে, তার পেন বড় হয়ে যাচ্ছে। তখন
বলেছিল, জিজ্ঞেস করেছিল কি হয়েছে বাবা, তোমার কোমর এত ছোট হয়ে গিয়েছে, 1 সপ্তাহের মধ্যে আমি তো তোমাকে খাওয়ান দে, টিফিন দে। তখন সেই ছোট্ট ছেলে আমার শালা বলে, মা এটা তোমার কারণে হয়েছে, আমি আজকে থেকে আর তোমার কথা শুনবো না, আমি প্রতিবাদী হয়ে উঠবো, তোমার কথা শুনতে শুনতে আমার টিফিন অন্যরা খেয়ে নেয়। সেদিন যখন স্কুলে গিয়ে তার টিফিন অন্য দিনের মতো যখন ছিনিয়ে নেওয়ার জন্য আসে, তখন সে প্রতিবাদী হয়ে উঠে। তখন যারা চিনতে এসেছিল তারা নিজের টিফিনও ফেলে দিয়ে যায়, তখন তাদের টিফিনও খেয়ে নেয়। আমরাও সেরকম সেই ছোট বাচ্চা থেকে আমরা শিক্ষা নিতে হবে। কেউ যদি আমাদের এই প্রতিভাষাকে, প্রতিবাদী কণ্ঠকে যদি রুখতে চায়, আমরা আরো তীব্র গতিতে প্রতিবাদ করব। সাথীও, এর জন্য আর বেশি কথা বলবো না। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় আমাদের প্রার্থী আছে, ওনার মুখেও আমরা শুনবেন। তাই আমি আপনাদের প্রতি, সকলের প্রতি এটাই অনুরোধ রাখছি, আগামী দিনে মানুষের অধিকারের রক্ষার্থে সকল অংশের, জাতি উপজাতি, পশ্চিমা আদিবাসী, সকল গরিব অংশের মানুষ এবং ধনী অংশের মানুষ যেমন শান্তিতে বাস করতে পারে এই রাজ্যে, এই দেশে, সেই সরকারের ব্যবস্থা আনার জন্য আপনাদের ভোট মূল্যবান। সেই মূল্যবানকে 16 তারিখ নির্বাচনের দিনে আপনাদের সকলের নির্বাচন কেন্দ্রে গিয়ে আপনারা আমরা চিহ্ন দেখে, আমরা চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে আপনাদের সকলের স্নেহের মেয়েকে জয়যুক্ত করবেন, সে আশাটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার শ্রীযুক্ত জিতেন্দ্র ব্রহ্মা মহাশয়কে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই 45 কেন্দ্রের প্রার্থী শ্রীমতী মেরিতে ব্রহ্মা মহোদয়া। প্রথমে সবার বাঙালি বাজার সবার সভাপতি আমার প্রণাম, এবং সেন্ট্রাল লেভেল থেকে এসেছেন আমাদের পিতামাতার মেম্বার চৌধুরী সাহেব এবং বিশ্বজিৎ আমার প্রণাম, এবং এসেছেন আমাদের মাঝে আমার ছোট ভাই তপন, পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আর আমার সকল ওয়ারিয়ার্সরা এখানে পিডাব্লিউএফ, ওয়াইটিএফ, পিতামাতার সকলকে আমার সংগ্রামী অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আছেন এখানে বাজারের সংলগ্ন ক্রেতা বিক্রেতা সবাই আছেন, আমাদের মাইকের আওয়াজ যারা শুনে আছেন আপনাদেরকেও আমি আবারও প্রণাম জানাই। আমি বলতে চাই, আজ আমরা প্রায় দেরি হয়ে গেছে প্রোগ্রাম শুরু করার, প্রায় আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমাদের মাঝে আছেন ইলেকশন কমিশনের ফটোগ্রাফারগুলা এখনো আমাদের মাঝে আছেন, ওদের কাছে আমি প্রথমে ক্ষমা চাই, কেননা আমরা প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয়েছে, তার জন্য টাইমের ব্যাপারে আমরা ছাড়তে পারিনি। তাই আমি বলতে চাই, আপনারা যারা আসেন এখন এই বাজার সংলগ্ন আমাদের মিটিংয়ে আসতে পারেননি, যারা শুনে আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, মহারাজের তরফ হইতে, পিতামাতার তরফ হইতে, আমার ব্যক্তিগত তরফ হইতে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, আমরা মহারাজের হাতকে শক্ত করার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই। এবং আপনারা, আমি শুধু ত্রিপ্রাসাদের বুথের মাধ্যমে আমি কাজ করতে পারবো না, বিশেষ করে বাঙালি সমাজের ভাই বোনেরা, মা ভাই বোনেরা যদি আমাকে 70% যদি বুথ না দেন তাহলে আমি জয়যুক্ত করতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা লাগবে আমার। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করছি, আসুন আমাদের হাতকে শক্ত করার জন্য আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের মহারাজ কোনো দিনের সাম্প্রদায়িক মাইন্ডের লোক ছিলেন না, সব সময়ই সবাই সব জাতিকে মিলিয়ে মিশিয়ে থাকতে চাইছেন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, সুশিক্ষিত হালহালির বাসিন্দারা আপনারা সবাই জানেন আমাদের মহারাজের হাত কত বড়,
মন কত বড়, সব জাতি উপজাতিকে নিয়ে আমাদের মহারাজ থাকতে চাইছে, বাস করতে চাইছে এই ত্রিপুরা রাজ্যে। উশৃঙ্খল যে বাইক বাহিনী বিজেপির আরএসএস পার্টিকে আমাদের মহারাজ এই লোককে পছন্দ করছে না, তাই বলছে আমরা সামনের দিকে এগিয়ে যাবার জন্য একমাত্র আমাদের হাতে আমাদের আছেন শুধু একমাত্র মহারাজ। তাই আমি বলতে চাই, আজকে আপনারা দেখতে পেরেছেন, যদিও এই হালহালি বাজার বাসিন্দা যারা আছেন এখানে, দোকানদাররা সবাই আছেন, আপনারা এখানে এই বিজেপির যে মিছিল থেকে ঘুরার পথে এমন ভাবে আমাদের সাথে আমরা এখানে বসে আছি, তবে ওরা চিল্লিয়ে যাচ্ছে রাস্তার পাশে দিয়ে। আমরা কোনোদিন কারোর শত্রুতামি করতে চাই না, আমরা ওদেরকেও আহ্বান করছি আমাদের সাথে আসার জন্য। কিন্তু ইলেকশন কমিশনের যে ফটোগ্রাফারদেরকে, এই ভাইদেরকে আমি অনুরোধ রাখবো, এই সব জিনিস যাতে আপনারা খেয়াল করুন। শুধু ত্রিপুরা মাথার পোস্টার গুলা আপনারা তো রাস্তাতে দেখলে ছিঁড়ে ফেলে দেন, কমপ্লেন দিবেন, এই না, কিন্তু আপনারা সমান বিচার করবেন, সবার জন্য আপনারা সমান অধিকার আপনারা দিতে হবে। তাই আমি ইলেকশন কমিশনের এই ফটোগ্রাফারদেরকে আমি অনুরোধ রাখবো, আপনারা দেখেছেন আজকে একটা ফটো তুলছেন কিনা জানি না, রাস্তার উপর দিয়ে হাই হুল্লা করে যাচ্ছে ওরা মিছিল থেকে যাওয়ার পথে। অন্তত পক্ষে আমি সতর্ক করে দিতে চাই, আমার ত্রিপুরা মাথার ওয়ারিয়র্সরা যদি কোন পলিটিক্যাল পার্টির লিডারদের সাথে এই সব দুর্নীতি করে, আমি ওদেরকে ক্ষমা করব না, এবং আমার মহারাজা এই সব আমার ত্রিপুরা মাথাকে ক্ষমা করবে না। এর জন্য আমি বলতে চাই, আমরা কোনোদিনই কারোর সাথে দুর্ব্যবহার করছি না, করবো না। মহারাজের যে আদেশ অনুযায়ীতে আমরা সবকিছু করে যাচ্ছি বন্ধুগণ। তাই আমি বেশি কথা বলবো না, আমার সবাই কথা বলে গেছেন। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমি আপনাদের কমলপুরের মেয়ে, আপনাদের গড়ের মেয়ে, বা আপনাদের ছোট বোনের সমান বা বড় বোনের সমান হতে পারি, আপনাদেরকে সবাইকে আমি হাত জোড় করছি, আপনারা আসুন। আমার এই হালহালির বাসিন্দারা যারা গড়ে বসে আছেন, আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের 45 আমাকে ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা আবারও আমি আমার অনুরোধ রাখবো, আপনারা আমাকে হেল্প করবেন। আমি আশাবাদী, আমি দর আজকে হালহালি এরিয়াতে আমি দর করেছি, সবাই আমাকে সাড়া দিয়েছে, সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে। এমনও ফ্যামিলি আছে আমাকে জড়িয়ে কেঁদে ফেলেছে দেখে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সবাই মিলেমিশে জাতি উপজাতি, আমি কাউকে ভেদাভেদ করব না। আমি বলতে চাই, আমি ভেবেছিলাম প্রত্যেক ভাষণে আমার বলতে হচ্ছে আমাদের ত্রিপ্রাসাদের শুধু অবস্থা খারাপ, বাড়িঘর নেই, দুর্নীতিতে আছি, দুর্ভাগ্য আমাদের বলে আমরা ভেবেছিলাম। কিন্তু আমি এই যে হালহালি বাজারে ছোটবেলা থেকে আমি এই হালহালি বাজারে আসতাম, সপ্তাহে একবার আসতাম। যে সময় 40 টাকার শুয়োরের মাংসর দাম ছিল, ওই সময় থেকে আমার হুঁশ হয়েছিল, আমি হালহালি বাজারে আসতাম, বাজার করতাম, আমার মায়ের সাথে আসতাম। আমরা ওই সময় সবাই একতাবদ্ধভাবে আমরা এক অপরজনের সাহায্যের মাধ্যমে আমরা বাঙালি সবাই আমরা মিলেমিশে আমরা থাকতাম বন্ধুগণ। আমাদের মাঝখানে কোনো ভেদাভেদ ছিল না, আমাদের মাঝখানে কোনো কিচ্ছু ছিল না। কিন্তু এই কয়েক মাসের ভেতরে আমরা অনেক কিছু দেখেছি, 5-7টা মাসের ভেতরে আমরা অনেক কিছু দেখেছি এই হালহালি বাজারে। কিন্তু আমি বলতে চাই, এই সব উশৃঙ্খল, এই সব দুর্নীতি যাতে আমরা খালাস করে ফেলতে পারি, তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা আসুন। আমরা আগের মতো আমরা যেভাবে চলে এসেছি এমন ভাবেই আবার মিলামিশা ভাবে থাকবো, এবং আপনাদের হেল্প লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাদের সুযোগ দিন, আপনাদের এরিয়াগুলোতে সবার জন্য যাতে আমি কাজ করতে পারি, কোনো ভেদাভেদ যাতে আমি করতে না পারি, এমন ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন। যেখানে আছেন আপনারা ওখানেই আমার জন্য প্রেয়ার করবেন, প্রার্থনা রাখবেন।
আপনারা আমার জন্য প্রেয়ার করবেন বলে। তাই আমি সমানভাবে সমান্তরালে সব জাতির জন্য আমি কাজ করতে পারি, এইটুকু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। কোনো বাঙালি, কোনো মুসলিম, কোনো হিন্দুস্তানি, কোনো মণিপুরীকে আমি ভেদাভেদ করবো না, কোনো ত্রিপুরাকে আমি ভেদাভেদ করবো না। আমি সকলকে নিয়ে বাঁচতে চাই, এক অপরের সাহায্যের মাধ্যমে আমি চলতে চাই। তাই আপনারা আমাকে একবার সুযোগ দিন, এই সুযোগকে যাতে আপনারা আমাকে সুযোগ দিলেই আমি আপনাদের জন্য, জনসাধারণের জন্য কাজ করতে পারবো। তাই আপনাদের আশীর্বাদ চাই। সামনের 16 ফেব্রুয়ারিতে আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী। তাই সকলকে নমস্কার। বুবাগ্রা লং লিভ, ত্রিপুরা লং লিভ। ধন্যবাদ। অসংখ্য